তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লংগেস্ট কমন প্রিফিক্স, ঠিক আছে, লংগেস্ট কমন প্রিফিক্স কীরকমভাবে দেখবো, দেখো আমাদেরকে দেখবে কিছু স্ট্রিংস দেওয়া থাকবে, তার মধ্যে থেকে লংগেস্ট যেটা প্রিফিক্স হবে সেটা বার করতে হবে। যেমন ধরো আমাদের ইনপুট দিয়ে দিয়েছে 3, তার মানে আমাদের 3খানা স্ট্রিং দেওয়া হবে। 3খানা স্ট্রিং কী কী? প্রথমটা হচ্ছে ধরো ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ার, তারপরটা হচ্ছে তোমার ফ্লো, তারপরটা হচ্ছে তোমার ফ্লাইট। তো এদের মধ্যে থেকে লংগেস্ট কমন প্রিফিক্স কোনটা? দ্যাট ইজ নাথিং বাট এফএল। কেন এফএল? বিকজ দেখো এফএল এখানেও প্রেজেন্ট আছে, এফএল এখানেও প্রেজেন্ট আছে, এফএল এখানেও প্রেজেন্ট আছে। এফএলের থেকে কি আর কোনো বড় তুমি প্রিফিক্স পাচ্ছ যেটা তিনটেতেই কমন? না, এফএলটাই এখানে শুরু, এখানেও এফএল দিয়ে শুরু, এখানেও এফএল দিয়ে শুরু, ঠিক আছে। তো এইটার জন্য আমাকে কী করতে হবে? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাকে এই যে 3খানা স্ট্রিং আছে, এই 3খানা যে স্ট্রিং আছে, এই 3খানা স্ট্রিংকেই আমাদেরকে কিন্তু একটা স্ট্রিং অ্যারের মধ্যে নিয়ে নিতে হবে। স্ট্রিং অ্যারের মধ্যে আমরা নিয়ে নেব। তাহলে কী হবে? প্রথমটা হচ্ছে ফ্লাওয়ার, তারপরটা হচ্ছে ফ্লো, তারপরটা হচ্ছে ফ্লাইট। আমরা একটা স্ট্রিং অ্যারের মধ্যে নিয়ে নিলাম। এবার নেক্সট আমাদের কাজ কী হবে গাইস? এরপর আমাদের যে নেক্সট কাজটা হবে সেটা হচ্ছে আমাকে এই অ্যারেটাকে শর্ট করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো শর্ট করলে কী হবে, কীরমভাবে আমরা শর্ট করবো? লেক্সিকোগ্রাফিক অর্ডারে, মানে এফএল তো সব জায়গায় কমন আছে, তারপর দেখো ফ্লো এখানে আছে, ঠিক আছে, এখানেও ফ্লো আছে, এখানে ফ্লাই আছে, এফএল আই। তো আই তোমার দুটো ওয়েরই আগে আসছে, তার মানে ফ্লাইট সবার আগে আসবে। আমি যদি শর্ট করি স্ট্রিং অ্যারেটাকে, ঠিক আছে, আমি যদি এটাকে শর্ট করি তাহলে স্ট্রিং অ্যারেটা কিরম দেখতে হবে? তিনটেই এলিমেন্ট থাকবে। প্রথমটা হবে তোমার ফ্লাইট, ঠিক আছে, ফ্লাইট, বিকজ আই ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার, যেগুলো ও এর আগেই তো আসে না আই, তো আই সবার আগে ফ্লাইট আসবে। নেক্সট কী আসবে? নেক্সট আসবে হচ্ছে তোমার কী বলে, ফ্লো, আর তারপরে আসবে ফ্লাওয়ার, ঠিক আছে, হলো। এবার নেক্সট আমাদের কাজ কী হবে? এবার আমি কম্পেয়ার করব, ঠিক আছে। কীভাবে কম্পেয়ার করব? না, তারপর আমার নেক্সট কাজ হচ্ছে দুটো ভ্যারিয়েবল নিতে হবে, ফার্স্ট আর লাস্ট। তো আমি এখানে একটা ফার্স্ট বলে ভ্যারিয়েবল নিলাম আর একটা লাস্ট বলে ভ্যারিয়েবল নিলাম। ফার্স্ট ভ্যারিয়েবলের মধ্যে এই অ্যারের ফার্স্ট এলিমেন্টটা থাকবে উইচ ইজ নাথিং বাট ফ্লাইট, আর লাস্ট অ্যারের মধ্যে এই ভেক্টর অ্যারের লাস্ট এলিমেন্টটা থাকবে উইচ ইজ নাথিং বাট ফ্লাওয়ার, ঠিক আছে। এবার আমরা কি করব? আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টকে কম্পেয়ার করতে করতে যাব, ঠিক আছে। আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এখানে কি করব? কম্পেয়ার করতে করতে যাব। তো দেখো এখানে আমাদের কি হচ্ছে, ধরো এখানে আছে এফ, এটা একটা করছি এফ এল আই জি এইচ টি, এটা একটা, আর এখানে ধরো ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ই আর। এবার প্রথমে এটা 0th ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, ফিফথ ইন্ডেক্স, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট অ্যারের এটা, আর এটা হচ্ছে লাস্ট অ্যারের এটা। এটাও দেখো 0th ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, ফিফথ ইন্ডেক্স, ঠিক আছে। তো এবার আমি কি করব? কম্পেয়ার করতে করতে যাব। তাহলে প্রথমে কি আছে? এফ এল অফ 0, ঠিক আছে, মানে প্রথমেরটা, মানে ফার্স্টের যেটা আই হবে, যখন আয়ের ভ্যালু 0 হবে, আয়ের ভ্যালু 0 হবে, তখন ফার্স্ট অফ 0 আর লাস্ট অফ 0 দুটোকে কম্পেয়ার করব। তো ফার্স্ট অফ 0 কি? এফ, লাস্ট অফ 0 কি? এফ, দুটোই তাহলে সেম, তাহলে এটা তো হলো। নেক্সট আমি তাহলে আইটাকে কী করবো? এক ঘর ইনক্রিমেন্ট করব, তাহলে আই এর ভ্যালু 1, তাহলে এবার আমি এই দুটোকে কম্পেয়ার করব। তো তাহলে অবভিয়াসলি তোমার ফার্স্ট অফ 1 কি? ফার্স্ট অফ 1 হচ্ছে এল, আর লাস্ট অফ 1 কি? সেটাও হচ্ছে তোমার এল, তো দুটোই এল। তো যদি দুটোই এল হয় তাহলে অবভিয়াসলি এখানেও তোমার আই, ঠিক আছে, তার মানে আই এবার নেক্সট স্টেপে ইনক্রিমেন্ট হবে, তাহলে আই এর মান এখন কী হবে? 2। এখন তাহলে কী আছে? দিস ইজ আই আর দিস ইজ ও, মানে হচ্ছে ফার্স্ট অফ সেকেন্ড আর লাস্ট অফ সেকেন্ড দুটো কি সেম না আলাদা? তো যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের লুপ ব্রেক হয়ে যাবে। তবে এখানে কী করছি? আমি কম্পেয়ার করতে 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 যাচ্ছি, ঠিক আছে। আর এটা কতক্ষণ কম্পেয়ার করব? যতক্ষণ আই তোমার ফার্স্টের সাইজের থেকে ছোট হবে, ফার্স্টের সাইজের ভ্যালুর থেকে ছোট হবে, এবং অ্যান্ড মাথায় রাখবে আই তোমার লাস্টের সাইজের ভ্যালুর থেকেও কিন্তু ছোট হতে হবে, দুটোই। বিকজ বাই চান্স যদি ধরো এরকম হতো স্ট্রিংটা হতো যে ধরো এখানে আছে ফ্লাইট এফ এল আই জি এইচ, আর তারপর ধরো এদিকে টি, এটা আছে, আর এখানে দেখো দুটোই কিন্তু সেম লেন্থের, এখানে 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, এটাও 6 এটাও 6, বাট অনেক সময় তো এরকম হতে পারে যে দুটোর লেন্থ আলাদা হয়ে গেল। তো এটা ধরো ফ্লাইট আর এটা ধরো ফ্লাই, তাও একই তো, তা এখানেও তো এফএল হচ্ছে কমন প্রেফিক্স। তো অবভিয়াসলি তোমাকে দুটোকেই মাথায় রাখতে হবে যতক্ষণ আই তোমার
ফার্স্ট সাইজের থেকে ছোট হবে এবং লাস্ট সাইজের থেকে ছোট হবে ততক্ষণই কম্পেয়ার করব। যেই ধরো আমি কোনো একটা এন্ডে চলে গেলাম, ঠিক আছে, আমি যদি কোনো একটা এন্ডে চলে যাই তাহলে কিন্তু আমাকে লুপটা বন্ধ করে দিতে হবে অবভিয়াসলি। তো এখানেও আমরা সেই করব যে ফার্স্ট অফ জিরো আর লাস্ট অফ জিরো দুটো সেম, তাহলে আই এক নেক্সট জায়গায় নেক্সট ঘরে যাবে। ফার্স্ট অফ ওয়ান লাস্ট অফ ওয়ান দুটোই সেম, তাহলে আই আবার নেক্সট ঘরে যাবে। এবার দেখো ফার্স্ট অফ টু আর লাস্ট অফ টু দুটো সেম না আলাদা, তাহলে এখানে লুপটা ব্রেক হয়ে যাবে। যেই আমরা আলাদা ক্যারেক্টার পেয়ে যাবো লুপ কী করে দেবো, ব্রেক। এবার দেখো একটা টেস্ট কেস, ঠিক আছে, একটা টেস্ট কেসটা কি এমনও তো হতে পারে যে আমাদের যে স্ট্রিং যেটা দিয়েছে সেটা এমটি স্ট্রিং, কিছুই নেই, খালি স্ট্রিং। তখন আমাকে কি করতে হবে, আমায় তখন রিটার্ন করতে হবে এমটি, আমাকে জাস্ট এমটি জিনিস রিটার্ন করতে হবে যদি খালি স্ট্রিং হয়। তো এই টেস্ট কেসটাকে মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, তাহলে আমি যদি স্টেপসগুলো লিখি আশা করি বোঝা যাবে। সবার আগে একটা ভেক্টর অ্যারে নিয়ে নাও, স্ট্রিং অ্যারে অবভিয়াসলি, যেটা ডেটা টাইপ হয়ে যাবে স্ট্রিং। সেকেন্ড কী হবে, শর্ট করো ওই অ্যারেটাকে। তারপর থার্ড কাজ কী হবে, এক্সট্রাক্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট। এটা হওয়ার পরে ফোর্থ স্টেপ আমাদের কী হবে, চেক করতে থাকো কম্পেয়ার ইচ ক্যারেক্টার অফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট। ঠিক আছে, কী করবো, কম্পেয়ার ইচ ক্যারেক্টার অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট। এবার যখন তুমি ইকুয়াল পাবে কন্টিনিউ করবে, যতক্ষণ তুমি ইকুয়াল পাবে কন্টিনিউ করবে, যেই তুমি আনইকুয়াল পাবে ব্রেক করে দেবে, ব্রেক দ্য লুপ। ঠিক আছে, ইফ এলিমেন্টস আর ইকুয়াল, তখন কি করতে হবে, তোমাকে কন্টিনিউ করতে হবে, করে যেতে হবে। আর এলস যদি ইকুয়াল না হয় তখন তোমায় কী করে নিতে হবে, ব্রেক করে নিতে হবে, মানে লুপ থেকে বাইরে আসতে হবে। গল্প ক্লিয়ার? তাহলে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে একটা অ্যারে নাও, অ্যারেটাকে শর্ট করো, তারপর ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টটাকে এক্সট্রাক্ট করো এবং ফার্স্ট এবং লাস্ট এলিমেন্টের প্রত্যেকটা ক্যারেক্টারকে কম্পেয়ার করতে থাকো যতক্ষণ তুমি সেম পাবে। যদি সেম পাও প্রত্যেকবার তাহলে লুপটাকে কন্টিনিউ করো, আর যেই তুমি ডিফারেন্ট পাবে লুপটাকে ব্রেক করে বেরিয়ে আসবে। একদম সিম্পল লজিক। চলো এবার এটাকে কোড করি। ঠিক আছে, তো অবভিয়াসলি এখানে আমরা স্ট্রিং নিয়ে খেলছি, তাহলে রিটার্ন টাইপ তো স্ট্রিংই হবে, বাট আমি আপাতত এখানে রিটার্ন টাইপ কিচ্ছু লিখছি না। ঠিক আছে, ওকে, সো চলো এবার কোডিংটা করি। তো সবার আগে আমি ফাংশানের নামটা নিয়ে নিচ্ছি, উইচ ইজ লংগেস্ট কমন প্রিফিক্স। ওকে, লংগেস্ট কমন প্রিফিক্স। এবার ভিতরে আমি একটা অবভিয়াসলি স্ট্রিংয়ের অ্যারে নিতে হবে, তাহলে ভেক্টর স্ট্রিং একটা অ্যারে নিতে হবে। অবভিয়াসলি অ্যাম্পারসেন্ট, আমরা অ্যাড্রেস নিই রাইট, তো অ্যাম্পারসেন্ট দিয়ে str। এবার আমাদের প্রথম যে টেস্ট কেসটা দেখালাম, যদি আমাদের এমনও তো হতে পারে যে পুরো স্ট্রিং অ্যারেটা খালি হলো, বিকজ আমি কোনো স্ট্রিংই দিলাম না, তখন তো আমাকে কিছু রিটার্ন করতে হবে, তখন ফাঁকা জিনিস রিটার্ন করতে হবে। তাহলে আমাদের লিখে দিতে হবে ইফ str.empty। যদি আমাদের অ্যারেটা খালি হয় অবভিয়াসলি, তাহলে আমায় কী করতে হবে, রিটার্ন করবো এমটি রিটার্ন করা মানে আছে লাইক দিস, আই উইল রিটার্ন দিস থিং। ওকে, কিচ্ছু নেই। এবার নেক্সট আমার কী করতে হবে, নেক্সট কাজ কী বলেছিলাম, শর্ট দি অ্যারে। এখানে লিখেও দিচ্ছি যাতে না ভুলে যাও, শর্ট দি অ্যারে। ঠিক আছে, ভালো কথা, শর্ট করো অ্যারেটাকে। তাহলে আমি এখানে লিখলাম শর্ট, আর শর্ট করার জন্য কী লাগবে, অ্যারের বিগিনিং এলিমেন্ট আর এন্ডিং এলিমেন্ট। তাহলে str.begin, এটা দিয়ে আমি বিগিনিং এলিমেন্টটা পেলাম, আর str.end, এটা দিয়ে আমি এন্ডিং এলিমেন্টটা পেলাম। ঠিক আছে, তো দ্যাটস হাউ আই সর্টেড দি অ্যারে। এরপর আমার নেক্সট কাজ কী হবে বলো, এক্সট্রাক্ট দ্য ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট, তাই তো। এক্সট্রাক্ট দ্য ফার্স্ট এলিমেন্ট দিয়ে প্রথমে শুরু করছি, প্রথম এলিমেন্টটাকে আমি এক্সট্রাক্ট করব। তো ফার্স্ট এলিমেন্টটা আমরা কী করে করবো, অবভিয়াসলি এই যে ভেক্টর যে অ্যারেটা হবে, ধরো লেটসে এখানে তোমার কি থাকছে, ফ্লাওয়ার, তারপরটা হচ্ছে ফ্লাই, তারপরটা ধরে নাও লেটসে ফ্লো। তো অবভিয়াসলি আমি শর্টেড কিনা আমি দেখছি না, জাস্ট যদি এটা হয় তো ফার্স্ট এলিমেন্টটা কোথায় আছে, 0th ইন্ডেক্সে, সেকেন্ডেরটা ফার্স্ট ইন্ডেক্সে, থার্ডেরটা সেকেন্ড ইন্ডেক্সে। অবভিয়াসলি তাহলে 0th ইন্ডেক্সে এলিমেন্টটা আমার দরকার, সেটাই তো ফার্স্ট এলিমেন্ট, তাই তো। তাহলে অবভিয়াসলি এখানে আমি কী লিখবো, আমি একটা ভ্যারিয়েবল নেব উইচ ইজ ফার্স্ট, which is equal to এই যে ভেক্টর অ্যারেটা আছে তার 0th ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে সেটাই হবে আমাদের ফার্স্ট এলিমেন্ট। হয়ে গেল। এবার নেক্সট আমার কি দরকার, নেক্সট হচ্ছে আমার লাস্ট এলিমেন্টটা দরকার। সো আমি এখানে লিখে দিচ্ছি, ওকে, এখানে আমি লিখে দিচ্ছি যে এক্সট্রাক্ট দি লাস্ট এলিমেন্ট,
লাস্ট এলিমেন্ট। তো লাস্ট এলিমেন্টটাকে আমার যদি এক্সট্রাক্ট করতে হয় তাহলে অবভিয়াসলি আমি এখানে লিখছি লাস্ট ইজ ইকাল টু, এবার লাস্ট আমরা কোথায় পাবো, সাইজ -1, স্ট্রিং অ্যারের যে সাইজটা তার থেকে -1 আমরা পাবো অবভিয়াসলি। কেন আমি বলে দিচ্ছি, দেখো আমাদের যদি স্ট্রিং অ্যারেটা এরকম হয়, এটা যদি আমাদের একটা স্ট্রিং অ্যারে হয়, এখানে আমাদের কী আছে, ফ্লাই, নেক্সট ফ্লো, নেক্সট ফ্লাওয়ার। সো দিস ইজ 0th ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স। তো আমি যদি এই অ্যারেটার সাইজ জিজ্ঞেস করি, সাইজ কত, সাইজ হচ্ছে 3, বাট সাইজ যদি 3 হয় তাহলে কি আমি থার্ড ইন্ডেক্সে এলিমেন্টটা পাবো? থার্ড ইন্ডেক্স কি আছে এখানে? থার্ড ইন্ডেক্স তো নেই। তো অবভিয়াসলি আমার যদি লাস্ট এলিমেন্টটা চাই তাহলে আমার সাইজ -1-এ যেতে হবে। সাইজ -1 উইচ ইজ নাথিং বাট সেকেন্ড ইন্ডেক্স। তো সেকেন্ড ইন্ডেক্সে আমি কী পাবো, লাস্ট এলিমেন্টটা পাবো। সো অবভিয়াসলি আমি সেটাই বলতে চাইছি যে তাহলে তোমার কী হবে এখানে, যে লাস্ট ইকুয়াল টু str of str ডট সাইজ -1। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এই গল্প হলো, তাহলে আমি লাস্ট এলিমেন্টটাও পেয়ে গেলাম। এবার নেক্সট কাজ কী হবে, স্টার্ট কম্পেয়ারিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট ইন ওয়াইল লুপ। ঠিক আছে, কম্পেয়ার দ্য ক্যারেক্টার্স অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট, ক্যারেক্টার অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট ইন ওয়াইল লুপ। ঠিক আছে, ফার্স্ট এবং লাস্ট এলিমেন্টের ক্যারেক্টারগুলোকে কম্পেয়ার করো ইন ওয়াইল লুপ। ঠিক আছে, তো চলো তাহলে আমরা সেটাই করবো। এবার একটা ওয়াইল লুপ চালাবো। তাহলে আমরা এখানে লিখছি ওয়াইল অবভিয়াসলি আমি এখানে কি দেখাবো, যদি আই, ঠিক আছে, আই এর ভ্যালুটা তোমার যদি ফার্স্ট যে অ্যারেটা আছে তার সাইজের থেকে ছোট হবে, এবং তোমাকে দুটো কন্ডিশনই মেনে চলতে হবে, ফার্স্টের যে সাইজটা আছে তার থেকেও ছোট হতে হবে। ঠিক আছে, অ্যান্ড আইয়ের যে আছে সেটা লাস্ট এলিমেন্টেরও ইন্ডেক্সের থেকে যেন ছোট হয়, লাস্টের এলিমেন্টেরও সাইজ থেকে ছোট হয় এটা। এবং আমাদের এই ওয়াইল লুপটা কতক্ষণ চলবে, বা এই ওয়াইল লুপের মধ্যে আমরা কতক্ষণ থাকবো, যতক্ষণ আমাদের দুটো অ্যারেরই, মানে এই যে ধরো এখানে এটা যদি ফার্স্ট অ্যারে হয় আর এটা যদি লাস্ট অ্যারে হয়, দুটো অ্যারেরই ক্যারেক্টার যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণই থাকবে, তাই তো? তাহলে আমাকে এখানে লিখতে হবে সেই কন্ডিশনটা, অ্যান্ড কি বলবো, যে ফার্স্ট অফ আই যতক্ষণ তোমার লাস্ট অফ আইয়ের সাথে ম্যাচ করছে ততক্ষণই আমায় কী করতে হবে, আইটাকে ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে আমি আইটাকে কী করলাম, ইনক্রিমেন্ট করে দিলাম। ঠিক আছে, যেই এখান থেকে কোনো একটা জিনিস ফলস হয়ে যাবে তাহলেই আমরা বেরিয়ে যাব। আর অবভিয়াসলি এবার আমায় কী করতে হবে, আমাকে যতটা আমি পেয়েছি, যতটা আমি সাবস্ট্রিং কমন পেয়েছি সেটাকে তো আমায় রিটার্ন করতে হবে। তাহলে আমি কি লিখবো, রিটার্ন। এবার দেখো বেসিক্যালি যতটা আমি সাবস্ট্রিং কমন পাবো সেটা আমাদের মেনলি আমরা ফার্স্ট জায়গা থেকেই তুলি, ফার্স্ট যে অ্যারেটা আছে তার মধ্যে যতটা পোর্শন আমরা কমন পাই সেটাই তুলি। তো তাহলে আমাকে ফার্স্টের থেকে সাবস্ট্রিং নিতে হবে। তো ফার্স্ট ডট দিয়ে এখানে সাবস্ট্রিং বলে লিখলাম, দিয়ে বেসিক্যালি এটা হচ্ছে তোমার স্টার্টিং ইন্ডেক্স 0, কমা দিয়ে যত অবধি তোমার ফার্স্ট পেয়েছো মানে তত সেখানেই আই অবধি হবে। ফর এক্সাম্পল ধরো যদি আমাদের ফ্লাওয়ারেরই এক্সাম্পলটা দিই, বা ফ্লো এখানে এফ আর এল, অবভিয়াসলি 0, 1, 2, 3 এখানে এরম ছিল FLOW। ঠিক আছে, তো আমাদের অবভিয়াসলি FL অবধি আমাদের কমন ছিল সাবস্ট্রিং, মানে প্রেফিক্সটা কমন ছিল। তো অবভিয়াসলি আই আমাদের কোথায় থাকবে, 1-এ থাকবে। তো অবভিয়াসলি আই আমাদের যেখানে থাকবে সেটাকেই আমার রিটার্ন করতে হবে। তো রিটার্ন ফার্স্ট ডট সাবস্টিয়ার 0, I, ব্যাস কিচ্ছু নেই, হয়ে গেল। ব্যাস এবার এখানে আমি এটাকে বন্ধ করে দিলাম। সো দ্যাটস হাউ মাই কোড ইজ ডান। এবার অবভিয়াসলি আমি এখানে বোধহয় রিটার্ন টাইপটা লিখিনি, যেটা আমার এখন মনে পড়লো। তো এটা অবভিয়াসলি আমরা স্ট্রিং নিয়ে যেহেতু খেলছি, তো আমাদের এটা রিটার্ন টাইপ কী হবে, নাথিং বাট স্ট্রিং। হয়ে গেল, ডান।